হ্যালো বন্ধুরা, রাত হলেই আতঙ্ক পড়ে ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, লাখাই, নাসিরনগর। প্রতি রাতে ডাকাতি হয়, কেউ কাউরে মাইরা গাড়ি চিন্তাই করে, আবার গাড়ি আটকাইয়া টাকা পয়সা হাতিয়ে নেয়। প্রতিদিন রাতে এরকম অবস্থা যদি হয় তাহলে এগুলা বন্ধ করা উচিত। প্রতি রাতে যদি এগুলা সমস্যা হয় তাহলে মানুষের চলবে কিভাবে? ঢাকা শহর থেকে রোজগার কইরা কত কষ্ট করে টাকা ইনকাম কইরা যদি দেশে ফিরে বাস আটকে যে কোনো গাছপালা দিয়ে কাইটা রাস্তা আটকায় আটকানোর পর যে কোনো একটা দিয়ে গাড়ি আটকাইলা বড় একটা অনেকে তো আছে গ্যালাসটা উপরে পড়লে সমস্যা। যে কোনো এটার একটা সমাধান চাই, অবশ্যই এটার একটা সমাধান চাই। এইভাবে চলতে থাকলে মানুষের চলবে কি করে? কত কষ্ট করে মানুষের সরাইল অংশ শেষ হওয়ার আগেই ধরন্তী এলাকা, সেখান থেকে নাসিরনগরের কুন্ডা পর্যন্ত বেশিরভাগ অংশেই নেই বসতি। এই এলাকায় প্রায় নিয়মিতই ডাকাতের কবলে পড়েন চলাচলকারীরা। মালামাল লুটে নেওয়ার পাশাপাশি নারীদের হেনস্থা করারও অভিযোগ আছে। ডাকাতদের কবল থেকে বাদ যায় না লাশবাহী অ্যাম্বুলেন্সও। সড়কটির হবিগঞ্জের লাখাই অংশেও একই অবস্থা। পুলিশ তো মনে করেন এরা বাউন্ডারি পাই হয় না, এর একটা সীমানা আছে। মানে এরা ব্রিজের উপরে থাকলে এরা নিচে কোনোদিন নামবে না, তাকে থাকলে এরা চলে যায়। কাজ শেষ হওয়ার পরে ওরা আসে। জিগাইব বাড়ি কই যাইবেন, কই থেকে আইসেন, এগুলা জিজ্ঞাসা আপনি চেক করে ছাড়েন। গাড়ি সিঙ্গেল দিলে আমরা না দাঁড়ালে ইডাল মারবো, নাহলে গায়ে মারবো, বাড়ি মারবো, চলতি গাড়ি। স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো বিষয়ে অবগত, তবুও পর্যাপ্ত টহল নেই। অভিযান চালিয়েও নাকি ধরা পড়ছে না ডাকাতরা। আমাদের আসলে সরাইল থানার একটা টিম থাকে রাস্তায়, আর ওই পাশে ব্রিজের ওই পাশে থাকে আপনার যে প্রথম ব্রিজটা, সেই ব্রিজটার ওখানে থাকে আপনার নাসিরনগর থানার একটা টিম। ডাকাত দলটা আসলে আন্তজেলা, এরা যে এখানেই স্থায়ীভাবে থাকে ব্যাপারটা এরকম। ডাকাতি করে অথবা বড় ডাকাতি যদি পায় সেটা করে। এই দীর্ঘ রাস্তায় তো আসলে মনে করেন যে 10 মিটার অথবা 100 মিটার পর পুলিশ দাঁড়া করানো সম্ভব না। এই আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রোড লাইট বসানো হলেও সেগুলো ভেঙে ফেলে দুর্বৃত্তরা। এই সড়কটি 2 জেলায় পড়ায় মামলা করতে গিয়েও ভোগান্তিতে পড়েন ভুক্তভোগীরা, তাই বেশিরভাগ ঘটনাই থেকে যায় অন্তরালে।